মানুষের প্রত্যাশা ছিল আমরা সংস্কারে গিয়েছি মানে বাজারকে তুলে দিব, ইন্ডেক্সকে উপরে তুলব। ইন্ডেক্সকে উপরে তোলা তো আমাদের কাজ ছিল না। আমাদের কাজ ছিল যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো যাতে ফিউচারে আর না হয়। কী অনিয়ম ছিল? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভুয়া আপনি ইপিএস দেখিয়েছেন, সেই ইপিএস দেখে মার্জিন নিয়েছেন। মার্জিন নেওয়ার পরে যখন পরের কোয়ার্টারে যে ইপিএস খারাপ হয়ে গেছে আপনি কিন্তু ফান্ড প্রত্যাহার করে বের হয়ে গেলেন, সাধারণ মানুষের ফান্ড কিন্তু এখানে ব্লক হয়ে গেল। তাহলে আমরা তখন ঠিক করেছি যে ট্রেইলিং পি থাকবে, মানে একটা কোয়ার্টারের আর্নিংস দিয়ে আপনি অ্যানুয়ালাইজ না করে পুরো বছরের যদি ইপিএস যেটা অপারেটিং বা মেইন সোর্স থেকে রিয়েল তার ব্যবসা আছে কিনা সেই জায়গাটা আমরা সংস্কারে নিয়ে আসছি। তাহলে এই কাজটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভুয়া ইপিএস দেখে বা যারা ম্যানেজ করে ইপিএস বানায়, আর্নিংস যারা ম্যানেজ করে তারা কিন্তু সেই কাজগুলো পারবে না। সেই সংস্কারে যে আপনার প্রস্তাবগুলো দিয়েছেন কিংবা সংস্কার জায়গাগুলোতে নিয়ে এসেছেন তা আসলে বাস্তবায়ন কতটুকু হচ্ছে কিংবা শুরু হয়েছে কেমন? দেখুন, বাংলাদেশের সমস্যা তো ওখানেই। আমরা যেই বিষয়গুলো নিয়ে এসেছি লম্বা একটা স্টেক হোল্ডার গ্রুপের সাথে আলাপ করে, এখানে আমরা সিডিবিএল এর সাথে বসছিলাম, সিসিবিএল এর সাথে বসছিলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডের সাথে বসছিলাম, চিটাং স্টক এক্সচেঞ্জের সাথে বসছিলাম, মানে এক কথায় বলতে গেলে যত ধরনের ইন্টারমিডিয়েট আছে সবার সাথে বসে সবার মতামতের ভিত্তিতে কিন্তু আমরা এই চূড়ান্তভাবে সুপারিশগুলো নিয়ে আসছি। বাট ঢালাওভাবে বাইরে থেকে যারা বাজারটা বোঝেই না, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তারা বলে এতদিন সময় নিয়েছে, তারা কি করেছে। এখন কি করেছি সেই জিনিস না দেখে এর চেয়ে বেটার কিছু করা যায় কি না সেই ধরনের সাজেশন না দিয়ে ঢালাওভাবে তারা কিছুই করে নেই। আমরা মনে হয় সংস্কার কিছুই মানি না। আমরা এখান থেকে যদি এদেরকে পরিবর্তন করি, তাদের প্রতি কোনো আস্থা নাই, তাদেরকে পরিবর্তন করলেই হয়তো বাজার ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি এইসব পরিবর্তন দিয়ে বাজারে কিচ্ছু হবে না যতক্ষণ না পর্যন্ত যেমন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিজেই পুঁজিবাজারকে লুক্রেটিভ মনে করে না। তারা নিজেরা ইনভেস্ট করে কোথায়? ফিক্সড ইনস্ট্রুমেন্ট লাইক ট্রেজারি বিল বন্ড। তারা নিজেরাই যদি বাজারে ভালো ইনস্ট্রুমেন্ট না পেয়ে ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করে, তাহলে সাধারণ বিনিয়োগকারী কেন ফান্ড নিয়ে আসবে যখন জানবে এই কোম্পানিগুলো কারসাজির মাধ্যমে দাম বেড়েছে? যেই প্রবলেমটা বাংলাদেশে হয়েছিল বিগত 17 বছরে বিভিন্ন রকমের স্টোরি টেল করে যারা কারসাজি করে প্রাইস দাম বাড়িয়েছে সেই গ্রুপটা কিন্তু আপনারা জানেন অনেকে এখন পলাতক। যারা এখানে ফান্ড ম্যানেজার ছিল তারা নিজেরাও কিন্তু আত্মগোপনে চলে গেছে। এখন আবার নতুন যখন একটা রিফর্মের মধ্যে দিয়ে ইন্টারিম টাইমে গেল, তারা এসে সেগুলো যখন ডিটেক্ট করার জন্য বিভিন্ন তদন্ত কমিটি করলো, ফাইন ইম্পোজ করলো, এগুলো কিন্তু সব কিন্তু অন দ্য বেসিস অফ ডকুমেন্ট দে হ্যাভ কালেক্টেড তার ভিত্তিতে। এখন ডিমান্ড সাইডটা টোটালি অফ, সাপ্লাই সাইডটা অন। তাহলে সাপ্লাই যদি অন থাকে, ডিমান্ড যদি অফ থাকে, আপনি এখানে ফেরেস্তা এনে বসাইলেও তো কোনো পরিত্রাণ পাবেন না বা ঠিক হবে না।